ইতিহাসে এমন কিছু ভালোবাসার গল্প থাকে যা সময়ের সাথে সাথে আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। আজ আমরা ঠিক তেমনই একটা গল্পের গভীরে যাব, যেখানে দুটো চিঠি, কিছু কবিতা আর অনেকখানি পারস্পরিক শ্রদ্ধাই ছিল দুই ঐতিহাসিক ব্যক্তিত্বের সম্পর্কের মূল ভিত্তি। চলুন আজ আমরা তাদের সেই ব্যক্তিগত অধ্যায়টা একটু কাছ থেকে দেখি। শুধু এই একটা বাক্য, আর এর মধ্যেই যেন পুরো গল্পের আত্মাটা লুকিয়ে আছে। এটা কিন্তু শুধু একটা চিঠি থেকে তুলে আনা লাইন না, এটা ছিল একজন সৈনিকের হৃদয় থেকে আসা এক গভীরতম প্রতিশ্রুতি। তো গল্পটার শুরুটা বুঝতে হলে আমাদের একটু সময় ধরে পিছিয়ে যেতে হবে। একেবারে ১৯৬০ সালের জুন মাস। দিনাজপুরের একটা শান্ত, সুন্দর বাড়ি, মজুমদার বাড়ি। সেই বাড়ির মেয়ে খালেদা, যাকে সবাই আদর করে ডাকত পুতুল, সে তখন সবে ম্যাট্রিক পরীক্ষা শেষ করেছে। চোখে তার কলেজে পড়ার স্বপ্ন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন বাড়িতে এলেন এক অপ্রত্যাশিত অতিথি, পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্নেল, নাম মাহফুজ। আর তার আসার কারণটা ছিল আরও বেশি অবাক করার মতো। তিনি পুতুলের বাবা ইস্কান্দার মজুমদারের কাছে পুতুলের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। কর্নেল মাহফুজ যেভাবে পাত্রের পরিচয় দিলেন তা ছিল অসাধারণ। বললেন, আমাদের সেনাবাহিনীতে একজন তরুণ অফিসার আছেন, ক্যাপ্টেন জিয়াউর রহমান, সাহসী, দেশপ্রেমিক, সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তার মতে এই সম্বন্ধটা যেন ঈশ্বর নিজে ঠিক করে পাঠিয়েছেন। বুঝতেই পারছেন এমন একটা প্রস্তাবের ওজনটা কতটা ছিল। তো একদিকে ছিল পুতুলের নিজের স্বপ্ন, কলেজে পড়বে, পড়াশোনা চালিয়ে যাবে। আর অন্যদিকে সমাজের প্রথা, একজন প্রতিষ্ঠিত, সম্মানিত সেনা কর্মকর্তার কাছ থেকে আসা বিয়ের প্রস্তাব। এই দুইয়ের মাঝে একটা বড়সড় দ্বিধার মধ্যে পড়ে গেলেন তিনি। অনেক ভাবনার পর শেষ পর্যন্ত পুতুল তার চূড়ান্ত সিদ্ধান্তটা বাবার হাতেই তুলে দিলেন। খুব শান্তভাবে আর একটু লাজুকভাবেই হয়তো বলেছিলেন, বাবা, তুমি যা ভালো বোঝো তাই করো। আর এই ছোট্ট একটা সম্মতি কিন্তু গল্পের পরের অধ্যায়টা লিখে দিয়েছিল। এরপর এলো সেই দিনটা যার জন্য সবাই অপেক্ষা করছিল, ক্যাপ্টেন জিয়া আর পুতুলের প্রথম দেখা। কিন্তু এই দেখাটা শুধু একে অপরকে চোখে দেখার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা ছিল দুটো বুদ্ধিবৃত্তিক মনের প্রথম সংযোগের একটা অসাধারণ মুহূর্ত। ভাবুন তো একবার, সেনাবাহিনী সেই পরিচিত পোশাকে একজন তরুণ ক্যাপ্টেন বাড়িতে এসে ঢুকলেন। চোখে মুখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস, আবার কেমন যেন একটা মায়াও আছে। প্রথম দেখাতেই তিনি সবার ওপর একটা গভীর ছাপ ফেলেছিলেন। কিন্তু আসল চমকটা অপেক্ষা করছিল ক্যাপ্টেন জিয়ার প্রথম প্রশ্নে।